আমার কাশি আসতেছে, এই কারণে প্রথমত আমি ওনার জন্য দোয়াও করি। তবে ইতিমধ্যে উনি অনেক বিতর্কিত হয়ে গেছেন, বিশেষ করে তার বেশ কিছু অ্যাক্টিভিটিসের কারণে। শহীদুল ভাই আমাদের কি বলা হয় যে বাংলাদেশ থেকে যাওয়া একমাত্র আলোকচিত্রী যিনি গাজা যাচ্ছিলেন সেখানকার অবস্থানের জন্য। তো সমুদ ফ্লোটিলা আর ফ্লোটিলা কনসানসেস দুইটা দুই অর্থ, দুইটা দুই ট্রিপ। তো সমুদ ফ্লোটিলার আমরা যখন দেখলাম যে তারা সবাই আটক হয়ে নিজ নিজ দেশে ফেরত গেছে, আমাদের শহীদুল ভাই যাচ্ছেন তো যাচ্ছেন। তো এর মাঝখানে গতকালকে অরিজিনাল খবর হচ্ছে আপনার ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখী 11টি জাহাজের একটি কনসান্স, 11টি জাহাজের এটা আলাদাভাবে যাচ্ছে। তো সেই জাহাজ থেকে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল ইসলাম। এর মাঝখানে ওনার একটা ভিডিও প্রচারিত হয়েছে, যেই ভিডিওটি দেখা গেছে যে তিনি আসলে বলতেছিলেন যে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে আমি আটক হয়ে গেছি। এরপরে প্রশ্ন হয়েছে যে উনি আটক হওয়ার পরে ইসরায়েলি সেনারা কি ওনার এই ভিডিও বার্তা দেওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। এটা নিয়ে আবার আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে না, এমনকি ফ্যাক্ট চেক তারাও বলছেন একটা যেটা ছবি যে চারদিকে 4 জন ইসরায়েলি সেনা দাঁড়ানো, মাঝখানে তিনি দাঁড়ানো, তার বুকের মধ্যে আবু সাইদের সেই ছবি, এই ছবিটা এআই দিয়ে বানানো। এটা কিন্তু রিউমার স্ক্যানার বলছে এই ছবিটা ভুয়া, তবে তার যে ভিডিও বার্তাটা সেইটা সঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে ভিডিও বার্তা যদি সঠিক হয়, ইসরায়েলি সেনাদের সামনে তিনি কিভাবে ভিডিওটা করলেন, তাও ইংরেজিতে। এখন এইটার সমাধান যেটা আসছে, এই ভিডিওটা তিনি আগেই রেকর্ড করে রাখছেন, কারণ তিনি জানতেন তিনি গ্রেপ্তার হবেন। আবার এটা রেকর্ড করে তাহলে ছাড়লেন কোন সময়? প্রি আপলোড করা না, এটা নাকি আপনার এই যে টিম আছে সমুদ্র ফ্লোটিলা বা এই যে মানবতা কি বলে যে মানবতাকারী যে টিমরা আছেন তাদের কাছে তিনি রেকর্ড করে আগে পাঠিয়ে দিয়েছেন যে আমরা যদি গ্রেপ্তার হই এই খবর পাও তোমরা এই ভিডিওটা ছেড়ে দিবা। তো ইতিমধ্যে এই ভিডিওটা নিয়ে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক আসছে, যেহেতু এই ছবিটা ভুয়া, এআই দিয়ে তৈরি। আর এটা নিয়ে রিউমার স্ক্যানার বলছে ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ওই ছবিতে দেখা গেছে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের একটা টি শার্ট পরা, আর সমুদ্রের পারে আপনার 4 জন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য তার চারপাশে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই যে জাহাজের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আক্রমণ এবং জোরপূর্বক অপহরণ করেছে। তো একই দিনে প্রকাশিত যে ভিডিও বার্তা সেইটা এবং ছবিটার মধ্যে পার্থক্য হচ্ছে রিউমার স্ক্যানার বলছে আলোচিত ছবিটির অস্তিত্ব বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। আর আপনার এক্স অ্যাকাউন্টে কনসাস বহরের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনস তাদের যে এক্স অ্যাকাউন্ট আছে মানে সেইখানে আপনার নানান আপডেট প্রকাশ করা হচ্ছে। তাদের ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে আটক যাত্রীদের পূর্বে ধারণ করা ভিডিও বার্তা দেখানো হচ্ছে, কিন্তু এমন কোনো ছবি তারা প্রকাশ করে নাই। আর এখানে যতটুকু আমরা দেখছি আমাদের রিউমার স্ক্যানার বলছে যে এই ছবিটি ভুয়া, তবে এই ছবিটি আসলে কই থেকে কিভাবে আপনার সামনে আসছে এটা একটু বোঝা কষ্টকর। আর বিষয়টি আরো নিশ্চিত করতে ছবিটি এআই কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করে হলে দেখা যায় ছবিটি এআই ব্যবহার করার তৈরির সম্ভাবনা 97%। সুতরাং যে শহীদুল আলমের আটক হওয়া দৃশ্য যেটা প্রচার করা হয়েছে এটা বিভ্রান্তিকর, তবে ভিডিওটা সঠিক, কারণ ভিডিওটা তিনি আগে প্রি রেকর্ড করে রাখছিলেন যে তিনি গ্রেপ্তার হবেন এই আশঙ্কায়। আর এই ভিডিওগুলা ইন্টারনেট কানেকশন থাকতেই তাদের যে টিম তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে গ্রেপ্তার হলে ছেড়া দিবা। আসলে প্রেক্ষাপট হচ্ছে গ্রেপ্তার হওয়াতে ছেড়া দিছে। তবে শহীদুল ভাইয়ের এই সফর নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। মানে আমরা অন্যদের বেলায় যেমন ভিডিও ফুটেজ দেখছি ইসরায়েলিরা উঠছে, কিন্তু শহীদুল ভাই আসলে কোন জাহাজে যাচ্ছিলেন এ নিয়ে কিন্তু নানান বক্তব্য। কেউ বলছেন এই জাহাজ মিশরের দিকে যাচ্ছিল, ইসরায়েল তাহলে কেন সেখান থেকে আটক করলো? থাকে না বাঙালি যেখানে পা দেয়, মানে একটা না একটা পেজ কি অতিরঞ্জিত বা ধরেন সিটিং বাটফারি, কোথাও না কোথাও এগুলা মনে হয় একটা না একটা কিছু থাকেই। তো সারা পৃথিবী থেকে এত মানুষ গেল, লাইভ ফুটেজ দেখলাম, পিকচার দেখলাম, শহীদ ভাইয়ের নিয়ে কেন এত বিতর্ক? এটাও একটা বিষয়। যাই হোক, আমরা দোয়া করি তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন। সরকারও তার পক্ষে অবস্থান নিয়েছে। একজন বাংলাদেশী হিসাবে আমরাও চাই সত্যিকার ভাবে তিনি যদি আটক হয়ে থাকেন তাকে ফেরাতে রাষ্ট্র সর্বোচ্চ ভূমিকা নেবে। ভালো থাকুন।